তুই সেদিন আমায় বলেছিলিস না, রাত কা রানী খেয়ে নাও রঙিন পানি। ও খাসনি কেন? তোর মতো ঘৃণ্য জীবকে মেরে ফেলা উচিত। মারো মারো সুমিত্রা বোন, আরো মারো। এবার বলুন যে আমাকে ডেকে পাঠিয়েছেন কেন? অর্জুন, তুমি নিশ্চয়ই সুমিত্রা দেবীকে চেনো? চিনি না, তবে আমি ওনার নাম শুনেছি। উনি নাকি গরিব দুঃখীদের খুব সেবা করে বেড়ান। হ্যাঁ, সুমিত্রা বোন সমাজ সেবিকা। উনি তোমার শক্তি আর সাহসের পরিচয় পেয়েছেন, তাই উনি তোমাকে দিয়ে একটা কাজ করাতে চান। অবশ্য উনি তোমায় তোমার উপযুক্ত পারিশ্রমিক দিতেও প্রস্তুত। তার মানে উনি আমাকে ভাড়াটে গুন্ডা হিসেবে কাজে লাগাতে চান? সরি ম্যাডাম, এখন এই সমস্ত কাজ আমি ছেড়ে দিয়েছি। তবে হ্যাঁ, যদি সত্যি করে কেউ বিপদে পড়ে আমি তার পাশে দাঁড়াই। অন্যায়ের বিরুদ্ধে আমি এখনো প্রতিবাদ করি। শুনে খুব খুশি হলাম। ঈশ্বর, আজ আমাকে কোন জায়গায় এনে দাঁড় করালে? যাকে খোঁজার জন্য ঘর ছেড়েছিলাম, এতদিন পর তাকে কাছে পেয়েও মা বলে ডাকতে পারছি না। আজ আমি আমার জীবন দিয়ে তোমার সব কাজ করব মা। কি ব্যাপার, কি ভাবছো? হ্যাঁ, কিছু না, কিছু না। অন্যায়ের বিরুদ্ধে যে লড়াই করে তাকে আমি শ্রদ্ধা করি। অবশ্য তোমার এই কাজটা করতে যদি কোনো আপত্তি থাকে তুমি আসতে পারো। আমাকে আপনি ভুল বুঝবেন না ম্যাডাম। আপনি আমাকে শুধু আদেশ করুন যে আমায় কি করতে হবে। একটা শর্তে, আমার জন্য যে কাজটা তুমি করবে তার জন্য তোমাকে পারিশ্রমিক নিতে হবে, তবে ভাড়াটে গুন্ডা হিসেবে নয়, বীরের পুরস্কার হিসেবে। আমাকে আপনি লজ্জা দেবেন না ম্যাডাম, বলুন আমাকে কি করতে হবে। হ্যাঁ, কোথায় গেল? এই 3টে ফটো খুব ভালো করে দেখো। নাও। এরা কারা? এরা 3 জন হলো রঞ্জিত চৌধুরী, রামপ্রসাদ যাদব আর আব্দুল করিম। এরা 3 জনেই এখন এই শহরের প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব। এদের 3 জনকে আমার চাই। পেয়ে যাবেন। কালকে সূর্য অস্ত্র যাওয়ার আগে এই 3 জনের লাশ আপনি আপনার চরণে পাবেন। না, এদের তুমি মারতে পারবে না। আমি এদের জ্যান্ত অবস্থায় চাই। জ্যান্ত অবস্থায়? কিন্তু কেন? না না, তুমি সুমিত্রা বোনকে কোনো প্রশ্ন করবে না। উনি যেটা বলছেন সেটাই তুমি করবে। তার জন্য তুমি যা পারিশ্রমিক চাও তাই পাবে। বলো, কত টাকা আগাম চাই তোমার? আগে আমি আপনার কাজটাকে সম্পূর্ণ করি, তারপর খুশি হয়ে আপনি আমাকে চা দেবেন, আমি মাথা পেতে নেব। অর্জুন, এরা 3 জনে কিন্তু আজ প্রচন্ড প্রভাবশালী। এদের ধরতে হলে শক্তির সঙ্গে বুদ্ধির দরকার। তোমাকে সমস্ত জিনিসটা এমন ভাবে প্ল্যান করতে হবে যাতে এরা ঘুণাক্ষরেও তোমাকে চিনতে না পারে। আপনি কিচ্ছু চিন্তা করবেন না। আপনার আশীর্বাদ আমার সঙ্গে থাকলে আমাকে কেউ কিছু করতে পারবে না। এ তো উল্টো হয়ে গেল। ইন্সপেক্টরকে মারতে অর্জুন দাদাকে পাঠানো হলো, মারা তো দূরের কথা, ও তো নিজেই ধরা পড়ে গেল। এখন যদি ও পুলিশের কাছে মুখ খুলে দেয় তো আমরাই ফেঁসে যাব। नहीं बेचे जाबी हमार चाले जे चले छे ना, वो भगवान से भी आगे जाता है।
देख रंजीत, ये दिमाग अर्जन नहीं। टुडे आई एम ए मिनिस्टर। रंजीत, बाहर से हम ही जितना ही भद्र आछी ना, अंदर में उतना ही हरामी, डबल हरामी। तुरा तो जानिस। ता जानी। अब बता, हमारे पहला नंबर दुश्मन क्या है? बता। কে আবার ইন্সপেক্টর অজিত? दुश्मन नंबर 2 बता। এই মুহূর্তে অর্জুন দাদা। अब ये दो दुश्मन कहाँ है? তুই বহুত ভাষণবাজি করিস, আসল কথাটা একটু ঝেড়ে কাস না। अबे मेरा प्लान सुनो। दोनों ही दुश्मन अभी पुलिस स्टेशन में है कि नहीं? तो साला पुलिस स्टेशन बम से उड़ा दो, मामला खत्म। राम भी गया, लक्ष्मण भी गया, बीच में मंथरा खुश हो गई और टीवी में समाचार आएगी। हमें गैर सूत्र से खबर मिली है कि आतंकवादी दारा पुलिस स्टेशन बम से उड़ा देगा है और दोनों मर चुके हैं। कहा समझा? চমৎকার, চমৎকার। সাপও মরবে, লাঠিও ভাঙবে না। আব্দুল, এই কাজটা তো তোমাকেই করতে হবে, আমি তো আর কারোর উপর ভরসা করতে পারি না। लो, কিন্তু বস, অর্জুন দাদাকে দেওয়া ওই 5 লক্ষ টাকাটার কি হবে? ও হ্যাঁ, ভালো কথা মনে করেছো ড্যানিয়েল। ওই 5 লক্ষ টাকা তো আমার চাই। তুমি একটা কাজ করবে, তুমি অর্জুন দাদার বাড়ি। আচ্ছা ভালো কথা, অর্জুন দাদার বাড়িতে এখন কে কে থাকে? ও হ্যাঁ, মনে পড়েছে বস। আমি যখন অর্জুন দাদাকে টাকা দিতে গিয়েছিলাম, তখন ওর বাড়িতে ওই ফরেস্ট অফিসার যাকে শক্তিবাবু খুন করেছিল, ওর ওয়াইফ গীতাকে দেখেছিল। শুনলি? শুনলি তোরা? আমি তোদেরকে সেদিন বলেছিলাম ওই গীতা কোর্টে হেরে গিয়ে আমার ছেলের ওপর বদলা নিতে ওকে খুন করেছে। সেদিন তোরা আমার কথা বিশ্বাস করিসনি। ওই গীতাই অর্জুনের রক্ষিতা হয়ে অর্জুনের সাহায্যে আমার ছেলে শক্তিকে খুন করেছে। যা ড্যানিয়েল, যত লোক লাগে নিয়ে যা, গীতাকে ধরে নিয়ে আয়। অর্ডার করো। গীতা বৌদিকে রঞ্জিত চৌধুরী লোকেরা উঠিয়ে নিয়ে গেছে। আমার ছেলে শক্তিকে। বললাম তো আমি মেরেছি। তোর মতো একটা দুর্বল মেয়ে ছেলে আমার ছেলে শক্তিকে মারতেই পারে না। বল কার হাত ছিল? রঞ্জিত চৌধুরী। রঞ্জিত চৌধুরী, ভালো করে দেখ আমায় চিনতে পারিস কিনা। চিনতে পারছিস না? মনে করে দেখ শয়তান, আজ থেকে 20 বছর আগে ঠিক এই জায়গাতে আমার হাত দুটোকে এইভাবে বেঁধে রেখে তোরা 3 জনে আমার উপর কি অত্যাচার করেছিলিস মনে পড়ে? মেয়েরা সত্যি সত্যি আমার কিছু মনে নেই। মেয়েরা মনে নেই? মনে করার চেষ্টা কর জানোয়ার। এই তুই তুই সেদিন আমায় বলেছিলিস না, রাত কা রানী খেয়ে নাও রঙিন পানি, হয়ে যাও আজ রাতের রানী। এই নে। ম্যাডাম, আপনি যদি হুকুম দেন
তাহলে ওর পেট থেকে আমি কথা বার করতে পারি। না না অর্জুন না, আমি জানি শয়তানের মুখ থেকে কিভাবে কথা বার করতে হয়। বল বলবে মানে মনে পড়েছে, আমার মনে পড়েছে। সেদিন সেদিন আমি ভুল করেছিলাম, আমার ক্ষমা করে দাও। মদ খেয়ে আমি এসব বলেছিলাম, মেরো না আমায়। মুখ হাসলি কেন? তোর মতো ঘৃণ্য জীবকে মেরে ফেলা উচিত। মারো মারো সুমিত্রা বোন, আরো মারো। এই জানো, সেদিন তোর সাথে আরো দুজন ছিল। বল বল তারা এখন কোথায়? সত্যি বলছি, আমি জানি না। ভালোই ভালোই বলে দে, নইলে কিন্তু আজ তোর নিস্তার নেই। মারো সুমিত্রা বোন, আরো মারো। মেরে মেরে ওই শয়তানটার হাত পা ভেঙে দাও। না মেরো না, আমি সব বলছি, মেরো না। अरे कार मुर्दा भाई, हाँ अरे मुर्दा हटाओ। कोई नहीं। हाँ একটা অসহায় মেয়ের হাত বেঁধে খুব বীরত্ব দেখিয়েছিলিস না জানো? তুই বলেছিলিস না শয়তান, দুটো বাচ্চার মা হয়েও কি যৌবন চমক চললো? মনে নেই? গালটা কি নরম, যেন কাশ্মীরি আপেল। কাশ্মীরি আপেল। দয়া করো মেরো না। সেদিন আমিও তোদের কাছে দয়া ভিক্ষা চেয়েছিলাম। করেছিলিস আমাকে দয়া? ইতর সেদিন আমি তোদের কি ক্ষতি করেছিলাম বল? তোদের জন্য আজ আমি গৃহহারা, স্বামীহারা, সন্তানহারা। মেরো না আর মেরো না, দয়া করো আর মেরো না। পারবি তোরা আমার 20টা বছর ফিরিয়ে দিতে? পারবি? শয়তান ছিল কোথায়? ম্যাডাম, ওকে আমার হাতে তুলে দিন, আমি ওকে দিয়ে কবুল করাচ্ছি। এ আমার শিকার। আপা আমি সব বলছি। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।